আসসালামু আলাইকুম। ঢাকার আসনগুলোতে মনোনয়নপত্র বৈধ হলো যাদের, আজকের ভিডিওর বিষয়বস্তু এই বিষয় নিয়ে। যাদের বৈধ হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা মামিনুল হক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ হেভিওয়েট প্রার্থীরা ঢাকার 20টি আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন। শনিবার 3 জানুয়ারি ঢাকা জেলার 20টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তবে ঢাকা 9 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। বাতিলের পর এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দেন তিনি। ঢাকা 17 আসনে মনোনয়নপত্র বৈধ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 সদর আসনে মনোনয়নপত্র বৈধতা পান। অপরদিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম। ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। গত 28 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দাখিলকৃত তথ্য দিয়ে ও হলফনামা পর্যালোচনা শেষে রিটার্নিং অফিসার শরফউদ্দিন আহমেদ প্রার্থীর যোগ্যতা অন্যান্য আইনগত দিক বিবেচনা করে ইশরাক হোসেনের প্রার্থিতা গ্রহণ করেন। ঢাকা 8 রমনা মতিঝিল আসনের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আসনটিতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ঢাকা 13 ও ঢাকা 6 আসনে মনোনয়নপত্র বৈধতা পান যথাক্রমে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও জামাতের আব্দুল মান্নান। ঢাকা 11 রামপুরা বাড্ডা ভাটারা এই আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামাত সহ 11 দলীয় জোটের প্রার্থী। এই আসনে বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইমের মনোনয়ন ও বৈধ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল। ঢাকার বিভিন্ন আসনের জন্য মোট 238টি মনোনয়নপত্র জমা পড়ে। এগুলোর যাচাই বাছাই শেষ চলছে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। হলফনামার তথ্য বিশ্লেষণ ও প্রার্থিতার যোগ্যতা বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ বা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।